যে ডিসিপ্লিন, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে ডিসিপ্লিন থাকার কথা, এটা খালি শুধু নামে। ভিতরে গেলে একটা মানুষ যদি গোডাউনের ভিতরে যাইতে নেয় তো সে যাইতে পারবে না, হয়তো তার পায়ে টলি লাগবো, নাহলে তার মাইরা দিব, নাহলে টলি তার পায়ের উপরে উঠে দিব। এই জায়গায় যে অবস্থায় আমরা সিএনএফ করি ভাই, এই জায়গায় এর চেয়ে একটা সদরঘাট যে কুলি যারা, তারাও এর চেয়ে ভালো জায়গায় থাকে, আমরা এই জায়গায় নাই। এইগুলা বইলা ভাই শেষ করা দেবো না যে কত সমস্যা নিয়ে আমরা কাজ করি। এখানে হাজার হাজার কোটি টাকার মাল করছে। এখানে আগুন লাগার পর বাতাসটা আসছে দক্ষিণ দিক থেকে, উত্তর দিকে আগুন যাওয়ার কথা ছিল, কিন্তু উত্তর দিকে না যেয়ে দক্ষিণে কেন বেশি ছড়ালো? পুরা রানওয়েটা এটা ম্যানেজ করে সিভিল এভিয়েশন আর বিমানের লোক ভাই। এখানে সিএনএফ যাওয়ার কোনো অনুমতি নাই, আমরা যাইতে পারবো না, আমরা কোনো খবর করতে পারবো না ভাই। এটা সিভিল এভিয়েশন এবং বিমান। এগুলা ডকুমেন্ট আমাকে দিছে, এই মাল আয়া পুরে শেষ। বৃহস্পতিবার বহুত লোক ট্যাক্স দিছে, মাল নিতে পারে না, তারা আজকে মাল নিবে কিভাবে? মাল চলে গেছে, এই ট্যাক্স কি সরকার ব্যাক দিবে তাদের? মাল পুরে যাইতেছে, ফায়ার সার্ভিস অর্ডার লাগে। 4-5 লাখ টাকার মাল ছিল, বিভিন্ন গার্মেন্টসের ওই ভ্যাকসিন, তারপর ওই ভাল ইনভেটার, এই সুষ্ঠু তদন্ত করে এটার বিচার করা উচিত।